পাহাড় আমাদের হাজারো মানুষের ভালোবাসার জায়গা। সেই ভালোবাসার টানে অনেক স্বপ্ন দেখার পর শান্তির খোঁজেই চলে আসি তার কাছে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, মানুষজন সবকিছুই আমাদের কাছে প্রথমবার। এই ভালোবাসার টানে আমরা দুটো দিন কাটিয়ে ফেলি আমাদের সকলের ভালোবাসার জায়গা দ্য কুইন অফ হিলস দার্জিলিং এ। আর আজ আমাদের পাহাড়ের শেষ দিন। আজ আমরা ফিরবো আরো একটি নতুন আমাদের না জানা অজানা রাস্তা দিয়ে। তার সাথে আমরা দেখবো আরো কিছু নতুন টুরিস্ট স্পট। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আর তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই খুবই ভালো আছো। আজকের তারিখ হইতে পারে দেখো 7টা 25, আর আজকে 11 তারিখ, 11ই জুলাই। আর আজ হচ্ছে আমাদের লাস্ট দিন। মানে আজ এখান থেকে যাবার সময় যেটুকুনি সাইট সিন পড়বে, আজকে আমার মিরিক হয়ে যাওয়ার ইচ্ছা আছে। আসার দিন তো কার্সিং হয়ে এসেছিলাম, আর যাবার দিন মিরিক হয়ে যাওয়ার এই প্ল্যান ছিল। ওই প্ল্যান মাফিকই কাজ হবে, কিছু করার নেই। মানে এখান থেকে অনেক কিছু ঘোরা নেই। আমাদের প্ল্যান যা 100% ছিল তার 20%ও সাকসেসফুল হয়েছে, এখানে সন্দেহ আছে, তাই তো। সাজেশন কালকে সারাদিন ঘরে বসেছিলাম, কিচ্ছু করেনি। পিস পাকোড়া, ডালি মাছ কিচ্ছু করা হয়নি। আর যাওয়ার সময় দার্জিলিং স্টেশন, তারপরে এগুলো টুকটাক রাস্তা যারা যাওয়া পড়বে সেগুলো একটু কভার করার চেষ্টা করবো। আর আজকে যা যা টুরিস্ট স্পটগুলো রাস্তা ধারে পড়বো সবই তো কভার করবো, সেগুলো তোমরা দেখাবো। আর এই ভিডিওটা এখান থেকে শেষ করছি। সবাই সে ব্যাগপত্র মোটামুটি গোছানো চলছে, প্যাকিং মোটামুটি ডান। কালকে টুকটাক কিছু কেনাকাটা হয়েছে, সেগুলো পরে ব্যাগ ফ্যাগ আরও ফুল হয়ে গেছে। রেনকোট পরেই বেরোতে হবে। আর আজকের ওয়েদারটা দেখো, সকাল থেকে সেই কালকের মতনই পুরো সাদা মেঘলা হয়ে আছে। দেখো পুরো কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু না। মানে চলো, কিচ্ছু করার নেই। কাঞ্চনজঙ্ঘার আশা আমরা ছেড়েই দিয়েছি। আর আশা ছেড়ে দিয়ে আমি প্রথম থেকে তোমাকে বলছিলাম ফার্স্ট দিনের ভিডিওতেই, কারণ বর্ষাকাল অফ সিজন এরকম সময় দেখাটা খুবই চাপের। ঠিক আছে, নেক্সট টাইম খুব তাড়াতাড়ি আবারও আসবো দার্জিলিং, তখন তোমাদের সমস্ত কিছু ঘুরিয়ে দেখাবো, প্রপার প্ল্যান করে আসবো। আর এবারে আমাদের ট্রিপের লোকদিন এতটাই বেশি হয়ে গেছে যে 10 জন, সবাইকে ম্যানেজ করা, কন্ট্রোল করা, সবাই একসাথে বেরোনো, এটাই চাপ হয়ে যাচ্ছে। তারপরে আছে আবার গাড়ি নিয়ে এসেছি, স্কুটি ফুটি নিয়ে, নিজেরা গাড়ি ভাড়া মানে চালিয়ে যাওয়া, বৃষ্টিতে ভেজা, সব কিছু নিয়ে একটু হ্যাট্রিক জার্নি হয়ে গেছে এটা। যাই হোক, ফার্স্ট টাইম স্কুটি চালিয়ে এতখানি পাহাড়ে এক্সপিরিয়েন্স করলাম, অনেক কিছু শিখেছি, অনেক কিছু এক্সপিরিয়েন্স হয়েছে। সমস্ত জিনিস তোমরা হয়তো ভিডিওতে দেখবে। আর ভালো লেগে থাকলে কমেন্ট করে জানিও। তাহলে ব্যাগপত্র গোছানো কমপ্লিট, রেডি হয়ে টুকটাক এখান থেকে কিছু খাওয়া দাওয়া করে বেরোবো। গাড়িতে ব্যাগ ফ্যাগ তুলে যাওয়ার সময় কিছু টুরিস্ট স্পট ঘুরে। আর বিকেলে মানে কিন্তু এনজিপি থেকে 5:55 ট্রেন। আর আজ আমরা বাড়ি ফিরবো কিন্তু উত্তরবঙ্গ এক্সপ্রেসে করে। চলো, সেই ইনফরমেশন তো পরে দিচ্ছি, আগে বেরোনো যাক। চলো, অল প্যাকেজিং ডান, হেলমেট ব্যাগপত্র সব নিয়ে নিয়েছি। এবার এখান থেকে বেরোবো, চেক আউট করবো। দেখো রুমের অবস্থা এখন এরকম, সব কিছু গোছানো কমপ্লিট। আর সবাই এখন কিন্তু রেইনকোট পরে নিয়েছি, রেইনকোটের প্যান্টটা পরে নিয়েছি। আর জ্যাকেটটা পরিনি, জ্যাকেটটা পরে নেবো। দেখি যদি বৃষ্টি, বাইরে গিয়ে যদি দেখি বৃষ্টি পড়ছে, তাহলে রেইনকোটটা কিন্তু পরে নেবো। চলো এগোনো যাক। চলো, এই হচ্ছে আমাদের হোটেল, আর এই হচ্ছে আমাদের গাড়ি, কোল্ড স্টার্ট দেওয়া হয়ে গেছে। আর এই হচ্ছে সমস্ত গাড়ি, সব নামানো হচ্ছে। ব্যাগপত্র নামানো কমপ্লিট, গাড়ি একটু কোল্ড স্টার্ট দিয়ে, কারণ ঠান্ডার মধ্যে বুঝতেই পারছো ইঞ্জিন একটু গরম হয়ে, তারপরে আমরা এখান থেকে বেরোবো। হোটেল থেকে বেরিয়ে পড়লাম। এখন ফার্স্ট হচ্ছে দার্জিলিং স্টেশন আর ঘুমি স্টেশনটা ঘুরে তারপরে আমরা বেরোবো। তারপর হোটেল থেকে বেরিয়ে পড়ি ফেরার জন্য। আর 2 মিনিটের মতো গাড়ি চালিয়ে আমরা পৌঁছে যাই মেল রোডে। আর মেল রোডে কিন্তু গাড়ি চালিয়ে যাওয়া যায় না, গাড়ি স্টার্ট অফ করে পায়ে ঠেলেই নিয়ে যেতে হয়। ঠিক এখানেই নতুন এক ঘটনা ঘটে। আমরা মেল রোডের বাঁদিক দিয়ে ওয়াচ টাওয়ারের দিকে পায়ে হেঁটে চলে যাচ্ছিলাম। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে আমাদের দার্জিলিং পুলিশ আমাদের আটকায় আর বলে যে আমাদের ফাইন দিতে হবে। ওখান থেকে ব্যাক করে আমাদের মেল রোডের পুলিশ স্টেশনে আসি। তারপর অনেকক্ষণ কথাবার্তা বলার পর আমরা বলি যে আমরা নতুন, এখানে প্রথমবার, সমস্ত নিয়মটা জানতাম না, ভুল হয়ে গেছে। তারপরে আমাদের ছেড়েও দেয়। এতটা সহজ ছিল না, পুলিশ স্যারটি খুবই ভালো ছিল, আমাদের কথাটা বোঝে। তারপর বলে যে এরকম ভুল যেন আর না হয়। বেসিক্যালি মেল রোডের সাইডে রাস্তা দিয়ে যাওয়ার কোনো নিয়ম নেই, মেল রোডের মিডিল দিয়ে ভানুভক্ত আচার্য স্ট্যাচুর পাশ দিয়ে যেতে হবে, তারপর আমরা মেন রোডে গিয়ে উঠতে পারবো। তারপর অনেকটা সময় কেটে যায়, তারপর মেন রোডে গিয়ে আমরা পৌঁছাই। আর এই কারণেই কিন্তু আমাদের অনেকটা দেরি হয়ে যায়, মানে ডেস্টিনেশনে পৌঁছাতে। তোমাদের বললাম কি হচ্ছে, রাস্তা পার করে এসে সাদা বিল্ডিংয়ের পাশের মধ্যে মোড় করে ঘুরিয়ে নেবে। এই দিক থেকে ওগুলো বাঁ দিকে, আর এই দিক থেকে যেও না, ফাইন হয়ে যাবে। আমরা স্যারের সঙ্গে কথাবার্তা বলে অনেক কাস্টমার ছেড়েছে। বললাম যে আমরা নতুন ঠিক জানি না,
কিন্তু আপনি আমি ছেড়েছি। আর এই ঢালতে সোজা নিয়ে যাচ্ছে আর এই রোডটা কিন্তু ডিরেক্ট মেন রোড যাচ্ছে। দার্জিলিং স্টেশন, এই হচ্ছে দার্জিলিং স্টেশন। আই লাভ ডিএইচআর। আর এই জায়গায় এখানে যেমন ধস ফস লেগেছে বলে। আর এই হচ্ছে সাইডে দার্জিলিং স্টেশন। হ্যাঁ, আর যাবার পরে চলে এসেছি দার্জিলিং স্টেশনের কাছে। এই হচ্ছে দার্জিলিং স্টেশন। এখানে লিখে যাচ্ছে, দেখতে পাচ্ছ, আই লাভ ডিএইচআর। আর এখান থেকে কিন্তু সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়, কিন্তু এখন তো পুরোটাই সাদা হয়ে আছে, কিছু দেখা যাচ্ছে না। দার্জিলিং হিমালয়ান রেল পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে দার্জিলিং শহরের মধ্যে চলাচলকারী একটি 2 ফুট ন্যারো গেজের রেল পরিষেবা। এই রেল টয় ট্রেন নামেই পরিচিত। দার্জিলিং হিমালয়ান রেল ভারতীয় রেল কর্তৃক দ্বারা পরিচালিত হলেও 1879 থেকে 1881 সালের মধ্যবর্তী সময়ে নির্মিত হয়। রেলপথের দৈর্ঘ্য প্রায় 83.9 কিলোমিটার। সম্ভবত দার্জিলিং এর সবচেয়ে প্রিয় জায়গাই হলো দার্জিলিং এর টয় ট্রেন, একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং বিশ্ববিখ্যাত ইঞ্জিনিয়ারিং এর কীর্তি। টয় ট্রেন লাইনে বেসিক্যালি 2 রকমের ইঞ্জিন চলাচল করে। এক হচ্ছে স্টিম ইঞ্জিন, এছাড়াও হচ্ছে ডিজেল ইঞ্জিন। ডিজেল ইঞ্জিনের চেয়ে কিন্তু স্টিম ইঞ্জিনের টিকিট প্রাইস অবশ্যই বেশি হয়ে থাকে। আর এটা কত অল্টিটিউডে আছে দেখো, 6812 ফিট উচ্চতায়। সমুদ্র পৃষ্ঠ থেকে 6812 ফিট উচ্চতায় কিন্তু এটা অবস্থিত। আর ফাইনালি তোমাকে দেখিয়ে দিলাম স্টিম ইঞ্জিন। আর কয়লা দিয়ে কেমন চলছে দেখো, আর কয়লা দিয়ে চলছে, জল বেরোচ্ছে আর ধোঁয়া। ফার্স্ট টাইম চোখের সামনে স্টিম ইঞ্জিন। জিজ্ঞাসা কর একবার। আর এখানে কিন্তু টোটাল 2 রকমের নিয়ে যায়, হচ্ছে স্টিম ইঞ্জিন পেছনে, আর এই হচ্ছে একটা ডিজেল ইঞ্জিন। আর ডিজেল ইঞ্জিনের প্রাইস একটু কম, আর স্টিম ইঞ্জিনের প্রাইস কিন্তু বেশি। আর এটা কিন্তু ফাঁকা যাচ্ছে। আর এখানে দেখো টোটাল টিকিটের প্রাইস কিন্তু লেখা আছে। अनलाइन गर्नुभएको थियो कि এই দার্জিলিং দেখো, এই হচ্ছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। আর দার্জিলিংয়ের পাশে কিন্তু প্রচুর হোটেল আছে, যেমন সামনে আছে কৈলাস রেস্টুরেন্ট, মানে হোটেল কৈলাস অ্যান্ড রেস্টুরেন্ট। আর দার্জিলিংয়ের প্রাইসে তোমরা শুনে নিলে আর দেখেও নিলে। তো এবার সামনের দিকে এগো, অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে। তো ওই সময় মলরোডে পুলিশ ধরলো, ওই জায়গাটা অনেকটা ঝামেলা হয়ে গেছে। চলো, ফাইন কিছু নেয় না, আমাদের কথা বলেই ছেড়ে দিয়েছে। চলো সামনের দিকে এগোই, এরপরে কিন্তু দাঁড়াবো ঘুম শেষে, দিন তারপর সামনের দিকে এগোবো। চলো, আর আজকে হাতের সময় খুবই কম, তাহলে আমাদের গাড়ি জমা দিতে হবে, তারপরে ওখান থেকে আবার এনজিপি যেতে হবে। 5টা 55 মধ্যে অনেকটা সময় লেগে যায় রাস্তায়। কতটা কি কমপ্লিট করতে পারবো জানি না। চলো সামনের দিকে এগোনো যাক। আর এটা কিন্তু লোকো সেট, এখানে কিন্তু ইঞ্জিনের কাজ হচ্ছে পুরো। আর এই যে এখানে দেখতে পাচ্ছি ডিআরসি কার পার্কিং, এখানে কিন্তু পেড পার্কিং। দার্জিলিং এর এইটাই হচ্ছে সবচেয়ে বড় পেড পার্কিং এরিয়া। এখানে কিন্তু পার ডে 100 টাকা করে চার্জ নেওয়া সম্ভব। বড় গাড়িটা কিন্তু জানা নেই, কিন্তু বাইক বা স্কুটি 100 টাকা করে চার্জ দেয়। বড় গাড়িটা তোমরা জেনে তোমরা জানিয়ে দেবো, আপনাদের স্কুলেও শো করিয়ে দেবো লিখে, তাহলে তো আমার বুঝতে সুবিধা হয়ে যাবে। তাহলে অনেকটা বড় পার্কিং। ইন্ডিকেটারটা অফ করো।
আর গাড়ি পার্কিংয়ে রেখে দিয়েছি, মানে পার্কিং রাস্তার সাইডে রেখেছি, পুলিশদেরকে জিজ্ঞাসা করে যাতে ফাইন ফাইন না লাগে সেটা জিজ্ঞাসা করে নিতে পারো একটু। আর আমরা বলছি 10 মিনিটের মধ্যে বেরিয়ে আসবো, কারণ আমাদের হাতে বেশি সময় নেই। আর সামনে আছে ঘুম মনেস্ট্রি, ঘুম মনেস্ট্রি তোমাদের দেখিয়ে দিচ্ছি না। আর যত সম্ভব টিকিট কাটতে হয় ঘুম মনেস্ট্রি। চলো নিচের দিকে যাওয়া, নিচে গিয়ে জানতে পারছো, ঠিক জানাও নি টিকিট কাটতে হবে কিনা। আর ঘুম মনেস্ট্রি কিন্তু পুরো পাশ দিয়ে কিন্তু এই টয় ট্রেনের লাইন গেছে। আর এই হচ্ছে মনেস্ট্রি, এটা হচ্ছে মনেস্ট্রির গেট, দুংগন সামথিং চোলিং বুদ্ধিস্ট মনেস্ট্রি। আর এই হচ্ছে ঘুম মনেস্ট্রি, চারিদিকটা পুরো কুয়াশাময় হয়ে আছে দেখো। আর এই হচ্ছে টোটাল মেন মনেস্ট্রি। এই সিঁড়িতে নিচে নামতে হবে, একটা শান্তিস্তূপের মতো আছে। তো সিঁড়ি দিয়ে নামা যায়। আর আর মাঝে মাঝে কিন্তু বৃষ্টি পড়া শুরু হয়েছে, রেনকোটটা পরে নিতে হবে ঘুম মনেস্ট্রি থেকে বেরিয়ে। ঘুম মনেস্ট্রি বা ঘুম মঠ হলো একটি বৌদ্ধ মঠ। এটির জনপ্রিয় নাম হলো ইগা চেউলিং মঠ। এই মঠ পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার ঘুম শহরের সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 8,000 ফুট উচ্চতায় অবস্থিত। এই মঠ তিব্বতী বৌদ্ধ ধর্মের গেলুক শাখায় অনুবর্তী। মঠে মৈত্রেয় বৌদ্ধের একটি 15 ফুট লম্বা মূর্তি আছে। এছাড়াও বুদ্ধের শীর্ষ চিনরেজি ও চঙ্গাপাড়েরও ছবিও আছে। জুতো রেখে ভিতরে ঢুকতে হবে। চলো ভিতরে ঢোকা যায় ঘুম মনেস্ট্রির ভিতরে। আর এই মনেস্ট্রির ভিতরে কিন্তু অনেক কিছু বিক্রি হচ্ছে থাকে, যেমন ফিজ ম্যাগনেট, তারপরে বুদ্ধা, লিটিল বুদ্ধা, তারপরে ঘরে সাজানোর জিনিসগুলো সমস্ত অনেক কিছু কিন্তু বিক্রি হচ্ছে। তারপরে টিবেটিয়ান ফ্ল্যাগগুলো। তো এবার আমরা ঘুম মনেস্ট্রি থেকে বেরিয়ে যাচ্ছি। ঘুম মনেস্ট্রি দেখা কমপ্লিট, ওই 10 মিনিটের দেখা হয়ে গেছে। তো এবার সামনের দিকে যাচ্ছি। সামনে আছে কিন্তু ঘুম স্টেশন, যদি সম্ভব হয় দাঁড়াবো, নাহলে কিন্তু এটা স্কিপ করতে হবে। ঘুম স্টেশন দার্জিলিং স্টেশনেরই মতো, কিন্তু এটা হচ্ছে ইন্ডিয়ার সবচেয়ে উচ্চতম রেলওয়ে স্টেশন। তোমাদের বাইরে থেকে অনেক দুবার দেখিয়েছি, আজকে আমরা আগে দেখিয়ে দেবো। কিন্তু ভিডিওটা তো হয়তো সম্ভব, কারণ অলরেডি ঘড়িটা এখন 10টা হয়ে গেছে, 9:47, 9:50, 10টা বাজে যায়। তো হাতে সময় খুবই কম। চলে এসেছি ঘুম রেলওয়ে স্টেশনের কাছে। এটা হচ্ছে ইন্ডিয়ার সর্বোচ্চ উচ্চতম রেলওয়ে স্টেশন। আর পুরো কুয়াশা দেখা, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু না। মেঘগুলো কেমন চলাচল করছে দেখো, শুধু কুয়াশাগুলো। কুয়াশা নয়, এটা হলো প্রপার মেঘই। রেলওয়ে স্টেশন আর দাম রেলওয়ে স্টেশনের পাশে রাস্তাটা আমরা সেখানে এসেছিলাম, এটা কাটছি হয়ে। আর আমরা যাবো আজকে পুরো ডান দিক দিয়ে ঘুরে। এই রাস্তাটা কিন্তু মিরিকে দিয়ে, এখান থেকে মিরিক দেখো 35 কিলোমিটার। আর আমাদের এখন ডিরেক্ট ফার্স্ট স্টপেজ হবে মিরিক। তার মধ্যে যদি কোনো টুরিস্ট স্পট বা সাইট সিন করছে দাঁড়াবোই। চলো বেরোনো যাক। এই হচ্ছে ঘুম রেলওয়ে স্টেশন, পাশ দিয়ে আমরা চলে যাচ্ছি মিরিকের দিকে। আর এদিকে কাটছিয়া হয়ে যাচ্ছি মিরিক হয়ে। আমাদের দুটো রোড দেখিয়ে দিচ্ছি। আর এখানে রোড পুরো মেঘলা হয়ে গেছে, পুরো কুয়াশা, মানে মেঘ পুরো ঘোরাফেরা করছে, কিছু দেখা যাচ্ছে না। আর আজকে কিন্তু আমাদের নেটকে জায়গাতে কিন্তু ভিজিট করার কথা আছে। নেটকে জায়গাতে কিন্তু এটা দার্জিলিং একটা অফবিট প্লেস। দেখা যাক নেটকে জায়গা ভিজিট করতে পারি কিনা। এখন এই জায়গাটা পাশ দিয়ে সাইড দিয়ে তাড়াতাড়ি করে এগোতে হবে। আর ওই কুয়া মানে মেঘ ওর জন্য না, মানে ভিজিবিলিটি কমে গেলে না, একটু আস্তে আস্তে গাছ হচ্ছে। আর এই জায়গায় একটু অসুবিধা হচ্ছে, কিন্তু ওয়েদার কি করে ভালোভাবে গাড়ি চালানো যায়। আর এই ওয়েদারে না 30-35-এর উপর গাড়ি চালানো খুব চাপ হয়ে যায়। আর সামনের মাইল ফলকে দেখলাম, এখান থেকে কিন্তু সুকিয়া মাত্রা 8 কিলোমিটার বাকি। আর রাস্তার মেঘ কিন্তু এখনো সরেনি, কন্টিনিউ এরকম foggy ওয়েদার হয়ে আছে।
আর চালাতে কিন্তু খুবই স্লো, গাড়ির উপর 30-এর মতো উঠছেই না, গাড়ির স্পিড 25-28 এরকমভাবে এগোতে হচ্ছে আমাদের আস্তে আস্তে। মাঝে মাঝে ক্যামেরাটা বন্ধ করছি, আমার মনে করে এখন কিছু না কিছু। রাস্তায় এত সুন্দর ভিউ, চোখ জুড়িয়ে গেছে, চোখ জুড়িয়ে গেছে। চারিদিকে খুব সবুজ আর সবুজ। আর আমরা কিন্তু ঢুকে পড়েছি লেকচে যাবে, তোমাদের বলছিলাম লেকচে যাবে, চলে এসেছি লেকচে যাবে। এখান থেকে শিলিগুড়ির মধ্যে 73 কিলোমিটার আছে। লেকচে যাবো টাউন। কুকুরটা কতটা বড় রকম কুকুরটা দেখলো, কুকুরটার কাছে খুলে বলছিলাম, কুকুরটা কতটা বড় দেখো, সবাই দেখো পুরো বাঘের মতো দেখতে। গলাটা কতখানি উঁচু দেখো। আর এখন চলে এসেছি লেকটা জগৎ ভিউ পয়েন্টে, গাড়ি সাইড রাস্তা দাঁড়িয়ে রেখে দিয়েছি। আর 10-15 মিনিটের মধ্যে উপর থেকে নেমে আসতে হবে, কারণ বেশি সময় নিয়ে হাতে। চলো, আর এখান থেকে কিন্তু সিঁড়িতে উপরে উঠতে হবে। এখানে উপরে এটাও সিঁড়ি যতটা সময় লামাহাটার মতনই কিছুটা টাইপের। আর এখানে তিবেতিয়ান ফ্ল্যাগ। আর যদি এই মেঘটা না থাকতো না, আরও সুন্দর ভিউ আসতো। আর এটা কিন্তু কম খারাপ লাগছে না, দারুণ লাগছে এটা। আর লেকচে জগতের ভিউ চরম, বেশ কিছু ধরনের ছবি তুলি, সেগুলো কিন্তু তোমরা দেখতে পাবে দিব্যেন ব্লগস ইনস্টাগ্রাম হ্যান্ডেল নেমে, মানে হ্যান্ডেল নেমটা বলে দিলাম। আর উপরের ভিউ দেখো, কুয়াশা হয়ে আছে কিন্তু দারুণ কিছু ছবি আর ভিডিও আসছে এখানে, আর দারুণ লাগে, দারুণ। আর উপর দিকে হালকা কিন্তু ট্রেকিং করে উঠতে হবে ওই ওপরটা। ওপরে কি আছে আর ওপরে কি আছে জানি না, চলো ওপরে গিয়ে আমিও দেখবো আর তোমাদেরও দেখাবো কি আছে। আর কতটা উপরে উঠে যাচ্ছে দেখো, আর উপরে পুরো তিবেতিয়ান ফ্ল্যাগ দিয়ে পুরো ঘেরা। ওখানে গিয়ে কিন্তু বেশ কিছু ছবি টবি আসবে, চলো উপরে উঠে যাক। তো লেকচে জায়গা দেখা কমপ্লিট, বেশ কিছু ছবি টবি তুলেছি আর বেশ ভিডিও বানিয়েছি, তোমাদের তো দেখালে আমি। দারুণ একটা জায়গা, যেহেতু অফ সিজন, লোকজন কম, নালে কিন্তু যখন সিজনের সময় কিন্তু এখানটা আকাশ মেঘলা হয়ে থাকে না, আর বিশাল কিছু দেখতে লাগে। আমি ছবিতেও দেখেছি। তাহলে এবারে রেনকোট ফেনকোট পরা হয়ে গেছে, সবাই রেনকোট পরে নিচ্ছে, এবারে বেরোবো। তো লেকচে জায়গা দেখে আমরা বেরিয়ে পড়লাম, আর এরপরে কিন্তু নেপাল বর্ডারে পড়বে।